হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো মুখটুক একদম শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আজকে সারাদিন ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি। পাশের বাড়ি এক বয়স্ক দিদা ছিল, তো দিদাটা আজকে গত হয়েছেন। তো আমাদের ভীষণ ভালোবাসতো বন্ধুরা, তো সেই কারণে গেছিলাম ওখানে, মনটা ভীষণ খারাপ। যাই হোক, আর এইদিকে কি বলো তো বন্ধুরা, আমার ছোট কাকা শ্বশুর বাড়ির সামনে ভীষণ বড় অনুষ্ঠান, আজকের থেকে 9 দিন। তো 9 দিন পাঠ হবে, তারপরে লীলা কীর্তন হবে, অনেক অনুষ্ঠান আছে। তো সেখানে একটু যাব বলে রেডি হয়েছে, এই যে শাড়ি পরে নিয়েছি। আর চোখ টোক দেখে বুঝতেই পারছো আমি কথা বলার মতো পরিস্থিতিতে নেই। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতেই পেলে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখালাম তোমাদেরকে, যেহেতু আগের কোনো ভিডিওতে দেখাইনি। তো দেখো আমার বাড়ি থেকে কতটা দূর সেটাই দেখানোর জন্য রাস্তার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার বাড়ি থেকে 3-4টে বাড়ির পরে এই অনুষ্ঠানটা হচ্ছে। অনুষ্ঠানটা শুরু হয়েছে গতকাল, মানে রবিবার থেকে। আর আজ হচ্ছে সোমবার, সোমবারে আমি ভয়েসটা দিচ্ছি। তো গতকাল অনুষ্ঠান, ওইদিকে এক দিদা মারা গেছে, বয়স্ক দিদা, সেটা তো তোমাদের আগেই বললাম। তো মনটা ভীষণ খারাপ ছিল গতকাল, যতই অনুষ্ঠান হোক। এদিকে অনুষ্ঠানের আয়োজন হয়ে গেছে, সেটা তো করতেই হবে। আর বয়স্ক মানুষ বলো কখন মারা যাবে তার তো কোনো ঠিক নেই। আর এইদিকে দেখো, যেতে যেতে একটা বাড়ি দেখালাম ঘুরিয়ে তোমাদের। এই বাড়িটা হচ্ছে আমাদের ছোট কাকা শ্বশুরের বাড়ি। তো এইখানে অনুষ্ঠানটা আমাদের পাড়া সবাই মিলেই করছে। তো এই যে দেখছো, এটা হচ্ছে আমার শাশুড়ি মা রাস্তার দিকে গেল, রাস্তার থেকে উঠে কাকিমার বাড়িতে গেল, তো সব গোছগাছ করে দিচ্ছিল। আর এই যে ইনি হচ্ছে আমার কাকা শ্বশুর। তো কাকুকে দেখে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছিলাম, আমার একটু ভয় লাগে কাকুকে দেখে যে কিছু আবার বলে কিনা। তো যাই হোক, ওইদিকে দেখো সমস্ত ভাইরা বসেছিল ওখানে, আর ওরা বলছিল যে বৌদি একটু ভিডিও করে নাও। তো সবাই আমার দেওয়ার না, ওখানে আমার দুটো ভাসুরের ছেলেও আছে, তো ওরা ওখানে বসেছিল। আর দেখো ওরা কমিটির সব সদস্য, তো অনেকেই টাকা দিয়ে গেছে ওখানে, তো প্রণামী হিসাবে দিয়েছে অনেকে। যাই হোক, সেটা সাজিয়ে রেখেছে। আর এইদিকে ওরা সেই বিলটা দেখাচ্ছিল, মানে কবে কি অনুষ্ঠান হবে ঠিকঠাক সব কিছু আমাকে বলছিল দেখাও। তো আমি যাই হোক দেখাচ্ছিলাম। এইখানে অনুষ্ঠানটা হবে বন্ধুরা 9 দিন ধরে, তো গতকাল থেকে শুরু হয়েছে, সেটা তো তোমাদের বললাম। যাই হোক, চলো তোমাদেরকে দেখাই। আর প্রত্যেক দিনই ভাগবত পাঠ করবেন, আর একদিন লীলা কীর্তন আছে, আর ভোগ হবে 23 তারিখ। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি আশেপাশে থেকে থাকো, আমার বাড়ির এলাকার কেউ যদি আমাকে চেনো বা আমার ভিডিওটা দেখে বুঝতে পারো, তাহলে তোমরা সবাই চলে এসে এখানে, খুব সুন্দর অনুষ্ঠান শুরু হয়েছে। আর এদিকে চলো প্যান্ডেলটা একটু ঘুরে দেখাই। আর দেখো, অনুষ্ঠানটা তখন শুরু হয়নি, আমি বিকেলবেলা একটু হাঁটতে হাঁটতে গেছিলাম যে কেমন কি সব গোছাচ্ছে একটু দেখে আসি। তো গিয়ে দেখছি সব কিছু গোছগাছ করছে, তো অনুষ্ঠানটা শুরু হয়নি তখনও। তো তোমাদের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, তোমরাও দেখো। আর কি বলো তো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হয়ে যাবে আমি জানি, তবু একটু ভালোবেসে দেখো, আশা করছি ভালো লাগবে। আর কি বলবো বন্ধুরা, আমাদের এখানকার মানে আমাদের এলাকার এত ভক্ত, এত ভক্ত, 2 দিন পর পর আমাদের এখানে নামযজ্ঞ হবে, ভাগবত পাঠ হবে, প্রচুর ভক্ত আমাদের এখানে। যাই হোক, খুব ভালো লাগে এই জিনিসটা, 2 দিন পর পর অনুষ্ঠান হয়। তো ওই দেখো, ওইখানে স্টেজ মতো করেছিল, যেইখানে বসে ভাগবত পাঠ করবেন। তো খুব সুন্দর হয়েছে জায়গাটা। কি বলো তো বন্ধুরা, নিচে বসে করলে সবাই দেখতে পায় না ঠিকঠাক, এর জন্য জায়গাটা একটু উঁচু করে দিয়েছিল, যাতে সবাই ঠিকঠাক দেখতে পায়। তো চলো দেখতে থাকো। আর এদিকে সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমি। তো ওইখানে কমিটির ভাইরা সব বসে আছে, তারপরে পাশে রান্নার জায়গা করেছিল, সেটাও তোমাদের দেখাবো। তো এইদিকে দেখো রান্নার জায়গাটা করেছে, ওখানে 4-5খানা উনুন করা আছে, তো ভোগের দিন রান্না হবে ওখানে। আর এদিকে দেখো আমি বেরিয়ে এসেছি, যে বাড়ি যাই, সন্ধে হয়ে গেছে বলে বেরিয়ে এসেছিলাম। আর ওইদিকে দেখো গেটটাও সুন্দর করে সাজিয়েছে। তো বাড়ি আসার পরে আমি আবার ছোট বউকে নিয়ে আমরা আবার রাত্রের দিকে যাচ্ছিলাম, যে চল ছেলে মেয়ের পড়া কমপ্লিট করে। তো আমরা দুজনা যাচ্ছিলাম, তো রাস্তায় যেতে যেতে একটু ভিডিও করে নিয়েছিলাম। ওই যে পেছনে আসছে, ওটা আমাদের ছোট বউ, তো ক্যামেরায় সবসময় আসতে চায় না, তো আমি মাঝে মাঝে একটু নিয়ে নিই। তো যাই হোক, চলো। আর ওইদিকে দেখো, প্যান্ডেলে ঢোকার আগেই দেখছি অনেক দোকানপাট এসে গেছে, পাঁপড় ভাজা, তারপরে পপকর্ন এসেছিলো। তো আমাদের মাম্মা বলছিল বম্মা আমি পাঁপড় খাবো। তো ভাবলাম প্যান্ডেলে ওখানে বসার আগে মাম্মামকে একটা পাঁপড় কিনে দিই, তো পাঁপড়টা নিয়েও গেছিলো ওখান থেকে। তো যাই হোক, এর জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম ওই জায়গাটা। আর ওইদিকে দেখো প্যান্ডেলে ঢুকে গেছি, তো তখনও বেশি লোকজন হয়নি, আমরা মানে শুরুতেই গেছিলাম। তো তারপরে দেখো আমাদের ছোট বউ বসে আছে, তো ওইদিকে মাম্মাম পাঁপড় ভাজা খাচ্ছিল, আর আমি বসে বসে একটু ভিডিও করছিলাম। তো আমার একটু লজ্জাও লাগছিল, আশেপাশে সবাই একটু তাকাচ্ছিল। তো আমি কি করব বলো বন্ধুরা, আমার যেহেতু ডেইলি ব্লগ দিতে হয়, তো আমার কিছু না কিছু দিতেই হবে, তো আমি রেগুলার ভিডিও করি।
তো সেটা আমি যেখানেই যাই কি করি কি খাচ্ছি আমি সবটাই আমার দেখাতে হয়, তাই না? তো দেখো এই যে যে তিলক কেটে দিচ্ছে ইনি হচ্ছে আমাদের যা। তো এই দিদিটা দিয়ে দিচ্ছে আমাদের ছোট বউকে, তিলক কেটে দিল। তিলক কাটলে খুব সুন্দর লাগে বন্ধুরা প্রত্যেককেই। তো ওইদিকে দেখো আমাদের মাম্মামকে ওর মা জোর করছিল, ও বলছে দেবো না, আমি তিলক কাটবো না। তো এদিকে দেখো কীর্তন শুরু হয়ে গেছে অলরেডি, আর পাঠক তখনও এসে পৌঁছায়নি। তো কি বলো তো বন্ধুরা, আর ভয়ে দিচ্ছি না, তো তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো। स्वादद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणश्रीललिता श्रीविशाखान्वितांश्च राधिका शरद इंदु निंदिमुखमन कीर्तনের আসরে হতো, সবাই মিলে গাইবেন। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে একবারে এসো দুটি ভাই গৌরনিতাই, দ্বিজমণি দ্বিজরাজ হে। বলুন একবারে এসো দুটি গৌরনিতাই, দ্বিজমণি দ্বিজরাজ হে। একবারে এসো দুটি ভাই গৌরনিতাই, দ্বিজমণি দ্বিজরাজ হে। একবারে এসো দুটি ভাই গৌরনিতাই, দ্বিজমণি দ্বিজরাজ হে। আমি পুজিব চরণ এই কিঞ্চন, রাখিব হৃদয় মাঝে। আমি পুজিব চরণ এই কিঞ্চন, রাখিব হৃদয় মাঝে। আমি পুজিব চরণ এই কিঞ্চন, রাখিব হৃদয় মাঝে। আমি পুজিব চরণ এই কিঞ্চন, রাখিব। ওইদিকে বন্ধুরা ভাগবতীয় কথা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে সবাই প্রসাদের জন্য ওখানে দাঁড়িয়েছিল, আর প্রচুর লোক হয়েছিল। এত লোকজন হয়েছে না, দেখে খুব ভালো লাগছিল। তো যাই হোক, চলো তোমাদের সবটাই তো শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর কথা বলছি না, যাই হোক বন্ধুরা, ওইদিকে প্রসাদ নেওয়ার পরে আমি আবার কীর্তন হচ্ছিল ওইখানে চলে গেছিলাম। আর আমাদের মাম্মাম, আর ওটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, আর এই বাচ্চাটা খুব সুন্দর নাচ করছিল, তো একটু ভিডিও করে নিলাম। আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।